الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بيان إنسانية বাংলাদেশ খুলনার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক হযরত উলামায়ে কেরাম কথা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক নদভী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বলবেন, আমরা শুনব। হযরত মাওলানা সাফাত সাহেব হুজুর এসেছেন, উনি বলবেন। আমি এতটুকু বলবো যে আজকে যে বয়ান ইনসানিয়াত বাংলাদেশ একটা ফিকির, একটা তলব পয়দা করার জন্য আমাদেরকে ডেকেছেন, এজন্য তাদেরকে মুবারকবাদ জানাই। আমাদের বড়রা, আমাদের আকাবের আসলাফরা এক একজন এক এক দিকে এত মাহের ছিলেন দাওয়াতের ময়দানে। মুফাক্কির ইসলাম আল্লামা আবুল হাসান আলী মিয়া নদভী রাহমাতুল্লাহ আলাইহি, আজকে যদি তাদের আলোচনা আমরা না করি, তার আলোচনা না করি, তোমরা বুঝবো না ময়দানে কাজ করবো কেমনে। কাজ করার জন্য তাকে কাজ শিখতে হবে। আমরা সবাই করতে চাই, শিখতে চাই না। আজকে সবাই বিতরণ করতে চায়, মাগার অর্জন করতে চায় না। অর্জন না হলে বিতরণ কেমনে হবে? ময়মনসিংহের এক মাওলানা সাহেবের কাছে ফিকির দেখেন, এক গ্রামের মুরব্বী গেছে, হুজুর ছোট্টবেলায় আমরা তো বাবা বাবাদের পড়ালেখা করাই নাই, তো এই ছেলে হয়েছে দুইটা নাম রাখছি এলোমেলো, ভালো নাম রেখে দেন। উনি অনেকক্ষণ চোখ বন্ধ করে বলে, আচ্ছা ছেলে দুইটা নাম রাখছেন কি? রাখছি, ওটা বলা যাবে না, আপনি ভালো দুইটা নাম রাখেন। এখন বলেন আপনার নাম কি? আমার নাম তারা মিয়া। আমার নাম তারা মিয়া। ভাই তাহলে এক ছেলের নাম রাখেন চাঁদ মিয়া, আর এক ছেলের নাম সুরুজ মিয়া। আসমানটা আপনাদের দিয়ে দিলাম। এখন কইছে হেসে দিচ্ছে আশপাশের লোক, উনি মুখটা খারাপ, গরিব মানুষ, এজন্য অবমূল্যায়ন করলেন। তাই না, অবমূল্যায়ন করলাম কেমনি? আমি তো বাংলা বললাম, এখন বলি। একজনের নাম রাখো কামরুল ইসলাম, একজনের নাম রাখো শামসুল ইসলাম। কামরুল ইসলাম মানে তো চাঁদ মিয়া, আর শামসুল ইসলাম মানে সুরুজ মিয়া। এখন এত খুশি হয়েছে, ওই লোককে দাওয়াত কেমনে দিতে হবে, তাকে কেমনে বুঝাইতে হবে, সুন্দর করে সে বুঝাইছে। একজন মুসলমানকে কেমনে কথা বলতে হবে, একজন খ্রিস্টানের সামনে। আজকে সারাটা দেশে ফেতনায় ছেড়ে গেছে। এই সকাল থেকে জোহর পর্যন্ত সাদিয়ানীদের বিরুদ্ধেই করে আসলাম, আবার কাদিয়ানি, খ্রিস্টান মিশনারি, এত ইসলামকে ধ্বংস করার জন্য যত ভাগ আজকে মেহনত চলছে, তার 100 ভাগের 1 ভাগও ইসলাম হেফাজতের জন্য আমরা মেহনত করতেছি। আজকে আমরা শুধু মসজিদ আর মাদ্রাসাকে দিন মনে করে বাচ্চা এখানে পড়ে আছে। আজকে মাওলানা ডক্টর শহীদুল ইসলাম ফারুকী সাহেব যে ফিকির নিয়ে ঘুরতেছেন, আল্লামা আব্দুর রাজ্জাক নদভী সাহেব যে ফিকির নিয়ে ঘুরতেছেন, এটা শুধু ওনাদের দুইজনের ফিকির না, ফিকির আমাদের সকলের মধ্যে আনতে হবে। ময়দানে বের হতে হবে, কাজ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাই যদি না হয়, তাহলে আজকে কালেমা কাকে বলে, শাহাদাত কাকে বলে, আরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহ, এগুলার তো বুঝাইতে হবে মানুষকে, না? তা না হইলে কোরআন শরীফের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। নামাজ রোজা সব মানি, নির্বাচন ভোট এগুলা, সিয়াসাত এগুলা মানি না, খেলাফত এগুলা মানি না, দিন বিজয় করতে হবে এগুলা মানি না। তো সব বুঝার তখন আস্তে আস্তে পড়াবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। তোর বলবে না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। তার মানে এক অংশ মানবে, এক অংশ মানবে না। এই মোকাবেলার জন্য আমাদের ময়দানে বের হতে হবে, কাজ আগে শিখতে হবে, এরপরে করতে হবে। হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রাজ্জাক নদভী সাহেবকে বলবো, আমাদেরকে সময় দিবেন, কাজ শিখাবেন। ফারুকী সাহেবের হাওয়ারিরা হারুমাই করবেন। ইনশাআল্লাহ বয়ান ইনসানিয়াত বাংলাদেশে এমন এক শক্তিশালী সংগঠনের রূপ নেবে, যাতে সমস্ত বাতিল ইনশাআল্লাহ মাথা নত করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।